এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, জাতীয় সমাবেশে আসা জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন এবং একজন যে জামায়াত কর্মী মারা গেছেন সে সাথে আরেকজন মারা গেছেন, এই বিষয়টি নিয়ে যদি কিছু জেনে থাকেন তবে জানাবেন। ইসলাম এই প্রথম এত বড় একটি জাতীয় সমাবেশ করছে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু এই জামায়াত সমর্থক এবং নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস এবং উত্তেজনা কিন্তু কাজ করছে। আমরা তাদের সাথে কথা বলেছি। এইরকম একটি মহাসমাবেশে তারা যোগ দিতে পেরে এবং অংশগ্রহণ করতে পেরে তারা উচ্ছ্বসিত এবং প্রত্যেকের আসলে মনেই বা তাদের অভিব্যক্তি সেটি রয়েছে যে একটি ন্যায়ের বাংলাদেশ আসলে তারা গড়তে চান, ন্যায় ভিত্তিক এবং একটি সমাজ এবং রাষ্ট্র তারা প্রতিষ্ঠা আসলে করতে চান। দুপুর 2টার সময় আসলে মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি ইতিমধ্যে নেতাকর্মীরা স্টেজে উঠে গিয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি 2টা থেকেই কিন্তু বক্তব্য দেওয়া শুরু করবেন। মূলত 7 দফা নিয়ে তারা আসলে এই মহাসমাবেশ করছে, যেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচনের লক্ষ্যে তাদের এই 7 দফা। সেই দফাগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কার এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা বা একই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচন কিন্তু তারা দাবি করছেন। সেই লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করছেন এবং এই সমাবেশ থেকে হয়তো পরবর্তী নির্বাচনী দিক নির্দেশনা সেটি তারা প্রদান করবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি। হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো যে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে এই সমাবেশ থেকে সামনের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচনের কি দিক নির্দেশনা দেন এবং তাদের যে নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তাদের কি বার্তা থাকে আসলে সেটি আমরা আসলে পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই মুহূর্তে দেখছেন আসলে পুরো মাঠ জুড়েই কিন্তু এই জামায়াত সমর্থক এবং নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। যদিও সকাল থেকেই তারা ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে তারা এই সমাবেশ স্থলে ঢুকেছে, বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই সমাবেশ স্থল মুখরিত করে রেখেছেন এবং তাদের হাতে কিন্তু পতাকা দেখেছি আমরা এবং দলীয় লোগো সংবলিত পতাকা এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই সমাবেশ স্থলে। যদিও স্টেজে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উঠে পড়েছেন এবং আমরা আশা করছি হয়তো নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু করতে পারবেন এবং সেইখান থেকে তাদের যে পরবর্তী দিক নির্দেশনা সেটি তারা আসলে প্রদান করবেন। এই মুহূর্তের চিত্রই দেখাচ্ছিলাম, আসলে সকাল থেকেই কিন্তু মানুষের ঢল এই সোহরাওয়ার্দী উদ্যানে আসলে এসেছে এবং সেখানে কিন্তু তার এরা কিন্তু আসলে এভাবেই তাদের যে একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে তারা এসেছে এবং তারা আসলে প্রত্যাশা করছে এমন বাংলাদেশ তারা গড়তে পারবেন। তো সোহরাওয়ার্দী উদ্যানের এই অবস্থা দেখছেন, পরবর্তী আমরা নিশ্চয়ই এই মহাসমাবেশ থেকে কি দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটি জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো যে তথ্য। জিএম মাহমুদ, আপনাকে ধন্যবাদ।